কোটা বিরোধী আন্দোলন ও রথযাত্রার কারণে যানজটে আজ কার্যত অচল ও স্থবির হয়ে পড়ে রাজধানী ঢাকা। এর সঙ্গে সকাল 10টা থেকে 1টা পর্যন্ত ছিল এইচএসসি পরীক্ষা। সব মিলিয়ে অচল হয়ে পড়েছিল পুরো রাজধানী। শুধু রাজধানী নয়, এই আন্দোলন ছড়িয়ে পড়েছে গোটা দেশে। বিস্তারিত মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্টে। সরকারি চাকুরিতে কোটা বাতিল এবং 2018 সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে, সায়েন্স ল্যাবরেটরি মোড়, নীলক্ষেত, কাউরান বাজার মোড়, বাংলা মোটর মোড়, ইন্টারকন্টিনেন্টাল হোটেল মোড় ও চানখারপুল আগারগাঁও সড়ক বিকেল থেকে অবরোধ করেছে শিক্ষার্থীরা। এর ফলে রাজধানী জুড়ে তৈরি হয়েছে তীব্র যানজট। এলাকার গুরুত্বপূর্ণ মোড় অবরুদ্ধ হয়ে পড়েছে। সবগুলো সড়কে যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। মেট্রো রেলও বেশ চাপ দেখা গেছে, কিন্তু দুপুর 2:30 থেকে প্রায় 30 মিনিট মেট্রো রেল বন্ধ থাকায় মিরপুর, আগারগাঁও, মতিঝিল রুটের যাত্রীদের আরও ভোগান্তিতে পড়তে হয়েছে। দুপুর 1:30টার দিকে ঢাকার সায়েন্স ল্যাব এলাকায় সড়ক অবরোধ করে ঢাকা কলেজ ও আশপাশের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এরপরই রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে কোটা বিরোধী আন্দোলন, বাংলা ব্লেকেট শুরু হয় বিকেল 3টায়। কর্মসূচি অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা রাজধানীর চানখারপুল, শাহবাগ, সায়েন্স ল্যাব, আগারগাঁও, মহাখালী ও পল্টন এলাকার গুরুত্বপূর্ণ মোড় অবরোধ করেন। ডিএমপি ধানমন্ডি জোনের সহকারী কমিশনার বলেন, কলাবাগান, সায়েন্স ল্যাব, ধানমন্ডি, নীলক্ষেতের আশপাশের এলাকায় শিক্ষার্থীদের আন্দোলনের কারণে পুরো সড়ক বন্ধ হয়ে গেছে। এখনও গাড়ি চলাচল করতে পারছে না, তবে ধানমন্ডি থেকে গাবতলী সড়ক যান চলাচলের স্বাভাবিক রয়েছে। এদিকে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব ঘিরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। অন্যদিকে শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলন পরিস্থিতি সরকার গভীরভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আরও বলেন, শিক্ষার্থীরা যে ইস্যুতে আন্দোলন করছে সেটি সরকারি সিদ্ধান্ত। আদালত ভিন্ন রায় দিয়েছে, আমরা তো সিদ্ধান্ত দেইনি, সেটি দিয়েছে আদালত। শিক্ষার্থীদের দিনব্যাপী আন্দোলনের ফলে রাজধানীতে অচল অবস্থা তৈরি হয়েছে। গভীর রাত পর্যন্ত চলে শিক্ষার্থীদের এই আন্দোলন। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।